আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। তো আপনারা পেজটি ফলো করে দিবেন। ওইখানে হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ নোটিশ পাবেন চাকরির সম্পর্কে। তো বন্ধুরা, এরপর হচ্ছে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো এখানে আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পেঁয়াজ ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল ও টাঙ্গাইল এ নিম্নে বর্ণিত পুরুষ এবং মহিলার নিয়োগের নিম্নিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে শিক্ষা সহায়ক, মহিলা 2 জন নিয়োগ করা হবে। এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের সীমা হচ্ছে সর্বোচ্চ আপনাদের 30 বছর হতে হবে। 30 বছর হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দ্বিতীয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের সীমা 30 বছর পর্যন্ত, সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত। 3 নম্বর হচ্ছে বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে আপনাদেরকে 20তম গ্রেড অনুযায়ী, আর 2 নম্বর পদে হচ্ছে 16তম গ্রেড অনুযায়ী আপনাদেরকে বেতন স্কেল দেওয়া হবে। 1 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে জুনিয়র শিক্ষক। এখানে পদের সংখ্যা 3টি, 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমান বিএস এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত। আপনারা যদি 32 বছরের মধ্যে মানে সর্বোচ্চ বয়স 32, এরপরে উপরে যদি উঠে মানে 33 হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এখানে আপনাদেরকে বেতন স্কেল দেওয়া হবে 11তম গ্রেড অনুযায়ী। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো নিচে আরও কী কী শর্তাবলী দেওয়া আছে তো এগুলো আমরা এখন দেখে নেব। সভাপতি পেঁয়াজ ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল ও টাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মোবাইল নাম্বার উল্লেখ সহ। পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএফ বা মানে আপনাদেরকে কোনো ভাতা প্রদান করা হবে না। দৈনিক ভাতা যেটি আছে সেটি আপনাদেরকে প্রদান করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27শে নভেম্বর 2025 তারিখ। আপনারা কিন্তু এটি আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে পারেন। আপনারা চাইলে তাদের যে এটা আছে না ঘাটাইল সেনানিবাস, সেখানে গিয়ে এটি দিয়ে আসতে পারেন, অথবা আপনারা ডাকযোগের মাধ্যমে এটি প্রেরণ করতে পারেন। লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি, আবেদনপত্র, মোবাইল নম্বর এবং হচ্ছে কি SMS এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। লিখিত মৌখিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে পেঁয়াজ ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল। এখানে হচ্ছে আপনাদের লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে সভাপতির নামও দিয়ে দিয়েছি, তারপরে তাদের যে আটা আছে ক্যান্টনমেন্ট শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল ও টাঙ্গাইল, এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও করবেন, কমেন্টে করবেন, অথবা আমার সাথে কথা বলতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।